ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একজন, যার সবচেয়ে বড় স্বপ্ন মানুষকে নিয়ে যাওয়া মঙ্গল গ্রহে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্বপ্ন কি সত্যিই সম্ভব? কারণ মঙ্গল গ্রহ কোনো সাধারণ জায়গা না, এটা একেবারেই মৃত্যুর গ্রহ। এখন প্রশ্ন হচ্ছে, এখানে মানুষ শ্বাস নেবে কিভাবে? অক্সিজেন আসবে কোথা থেকে? -60 ডিগ্রি ঠান্ডায় মানুষ বাঁচবে কিভাবে? আর যদি কোনো বড় সমস্যা হয়, পৃথিবীতে ফিরে আসা কি আদৌ সম্ভব? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইলন মাস্ক কি সত্যিই এই ভয়ঙ্কর গ্রহকে মানুষের জন্য বাসযোগ্য করে তুলতে পারবে? আজকের ভিডিওতে আমরা একে একে এই সব প্রশ্নের উত্তর খুঁজব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বুঝতে হবে, মঙ্গল গ্রহ দেখতে যতটা সুন্দর, বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর। মার্সে নেই শ্বাস নেওয়ার মতো বাতাস, নেই তরল পানি, আর পুরো গ্রহটাই প্রায় মরুভূমির মতো শুকনো। এর বায়ুমণ্ডলের 95% কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন প্রায় নেই বললেই চলে। মানে তুমি যদি সেখানে স্পেস স্যুট ছাড়া দাঁড়াও, কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু নিশ্চিত। আর শুধু তাই না, মঙ্গলের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র 38%। এতে মানুষের শরীরে কী প্রভাব পড়বে? হাড় দুর্বল হয়ে যাবে, নাকি দীর্ঘমেয়াদে মানুষ বদলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি জানা নেই। সবচেয়ে বড় সমস্যা শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন। কিন্তু বিজ্ঞানীরা একটা উপায় বের করার চেষ্টা করছে। নাসা মক্সি নামের একটি ডিভাইস বানিয়েছে, যা মঙ্গলের বাতাস থেকে অক্সিজেন তৈরি করতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি। মক্সি কার্বন ডাই অক্সাইড ভেঙে অক্সিজেন বের করে, কিন্তু সমস্যা হলো এটা এখন খুবই ছোট স্কেলে কাজ করে। দেখো, একটা মানুষ বাঁচাতে যত অক্সিজেন লাগে, তার জন্য 1000 গুণ বড় সিস্টেম দরকার। আর যদি হাজার হাজার মানুষ থাকে, তখন পুরো একটি অক্সিজেন ফ্যাক্টরি বানাতে হবে। মঙ্গল গ্রহে কোনো ফসল জন্মায় না, কারণ মাটিতে পুষ্টি নেই। তাহলে মানুষ খাবার পাবে কোথা থেকে? পৃথিবী থেকে সব নিয়ে যাওয়া অসম্ভব। তাই বিজ্ঞানীরা ভাবছে, মঙ্গলের ভিতরে কৃত্রিম খামার তৈরি করা হবে, যেখানে এলইডি লাইট দিয়ে গাছ বড় করা হবে, পানির জন্য বরফ গলানো হবে। হ্যাঁ, মঙ্গলের মাটির নিচে বরফ আছে, কিন্তু সেটাকে ব্যবহারযোগ্য পানিতে রূপান্তর করাও একটা বিশাল চ্যালেঞ্জ। মঙ্গল গ্রহের তাপমাত্রা গড়ে -60 ডিগ্রি সেলসিয়াস। কখনো কখনো এটা -100 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর হলো রেডিয়েশন। মঙ্গলে পৃথিবীর মতো শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড নেই, ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি আঘাত করে। এতে ক্যান্সারের ঝুঁকি ভয়ঙ্করভাবে বেড়ে যায়। তাই পরিকল্পনা হচ্ছে মানুষকে মাটির নিচে বা মোটা দেওয়ালের ভিতরে রাখা। স্পেসএক্স ইতিমধ্যে এই ধরনের বাসস্থান নিয়ে কাজ করছে। ধরো মঙ্গলে কোনো বড় দুর্ঘটনা ঘটল, তুমি কি সাথে সাথে পৃথিবীতে ফিরে আসতে পারবে? উত্তর হলো না, কারণ মঙ্গল থেকে পৃথিবীতে আসতে সময় লাগে 6 থেকে 9 মাস। আর রকেট সবসময় প্রস্তুত থাকবে না। মানে মঙ্গলে গেলে তুমি প্রায় একদিকের যাত্রী। সত্যিটা হলো, প্রযুক্তি আছে, পরিকল্পনা আছে, কিন্তু ঝুঁকিও ভয়ঙ্কর। ইলন মাস্ক বিশ্বাস করেন মানুষ একদিন মাল্টি প্ল্যানেটারি স্পিসিস হবে, কিন্তু অনেক বিজ্ঞানী বলছেন এটা হতে পারে মানবজাতির সবচেয়ে বড় পরীক্ষা অথবা সবচেয়ে বড় ভুল। তাহলে এখন প্রশ্নটা তোমার কাছে, তুমি কি সুযোগ পেলে মঙ্গল গ্রহে যেতে চাইবে, নাকি পৃথিবীতেই নিরাপদ থাকতে চাইবে? কমেন্টে জানাও। আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না।